হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। অনেস্পন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য একটি হোল চিকেন রোস্টের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমাদের চট্টগ্রামের ভাষায় এটাকে বলা হয় মোসম্মান কিংবা দোরস, কিন্তু অন্যান্য দেশের ভাষায় কিংবা অন্যান্য অঞ্চলের ভাষায় এটাকে কি বলা হয় সেটা আমার জানা নাই। যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন তারা দয়া করে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের দেশীয় ভাষায় এটাকে কি বলা হয়। হোল চিকেন রোস্ট দেখতে যেমন সুন্দর, খেতে অত্যন্ত সুস্বাদু। এই রেসিপিটি সাধারণত বিয়ে বাড়িতে কিংবা কোনো স্পেশাল মানুষকে আপ্যায়নের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আজকে আমি এটা আমার মতন করে তৈরি করেছি। আশা রাখি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি দই। এখানে আমি 1 টেবিল চামচের মতন দই নিয়েছি, সাথে নিয়ে নিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, মিক্স মশলা এবং জিঞ্জার অ্যান্ড গার্লিক পেস্ট। এগুলোকে আমি একসাথে মিক্স করে নিব। এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। দইয়ের যে জুসিনেস আছে সেই জুসিনেস দিয়েই কিন্তু আজকে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। এবং এটা আমি নিয়েছি 2টো হোল চিকেন এর পরিমাণ এর মতো। আপনারা যদি একটা হোল চিকেন বানাতে চান সেক্ষেত্রে এটাকে কম বেশি করে নিতে পারেন। এখন আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিব যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। মিক্স করে এটাকে একপাশে রেখে নিব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি, এখানে আমি 1000 গ্রামের 2টো চিকেন নিয়েছি এবং এই চিকেনগুলোকে ভালো মতন পরিষ্কার করে চামড়া ছিলে ধুয়ে এগুলোকে এখন আমি সাইডগুলোকে কেটে নিব, যাতে আমি যদি মশলাগুলো দিই মশলাগুলো যেন যাতে ভালো মতন ঢুকতে পারে ভেতরে এবং এটা যেন খুব তাড়াতাড়ি গলে যায়। সাধারণত এভাবে ম্যারিনেট করে রাখলে কিন্তু গোস্তে মুরগি কিংবা যে কোনো জিনিস রান্না করতে একটু সুস্বাদু লাগে, স্পেশালি বারবিকিউর ক্ষেত্রে। যেহেতু এটা আমি রান্না করব, রোস্ট রান্না করব, সেহেতু এটাকে আমি এভাবে ভালো করে মশলাগুলো ঢুকিয়ে দিয়ে এখানে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেব র্যাপিং করে প্রায় 3 থেকে 4 ঘন্টার মতন। যত বেশিক্ষণ সময় আপনি রাখতে পারবেন ততই এটা খেতে সুস্বাদু হয় এবং এটা খুব ভালো করে ম্যারিনেট হয়। এখন আমি একটা র্যাপিং পেপার ইউজ করে এটাকে সুন্দর করে র্যাপ করে ফ্রিজে রেখে দেব 4 ঘন্টার জন্য। একটি পাত্রের মধ্যে এখন আমি তেল নিয়ে নিচ্ছি, ডুবো তেল, এবং এখানের মধ্যে আমি পেঁয়াজকে ভেজে একটি বেরেস্তা তৈরি করে নেব। চিকেন রোস্ট রান্নার ক্ষেত্রে কিন্তু আগেই এই ধরনের একটা বেরেস্তা তৈরি করে নেওয়া খুব বেশি জরুরি, কারণ এই বেরেস্তার তেল দিয়েই কিন্তু আমি পুরো প্রসেসটা রান্না করব। পেঁয়াজ বেরেস্তার একটা রেসিপি আমার চ্যানেলে আছে। যদি আপনারা পেঁয়াজ বেরেস্তা কীভাবে তৈরি করতে হয় সেটা দেখতে চান তাহলে সেই রেসিপি থেকে দেখে নিতে পারেন। এখানে আমি ক্লিয়ারলি দেখাচ্ছি না কিভাবে পেঁয়াজ বেরেস্তা তৈরি করা হয়। বেরেস্তাটি ঠিক এই ধরনের একটা কালার চলে আসলে ঠিক এই অবস্থায় এটাকে আমি তুলে নেব। বেশিক্ষণ ভাজবো না, কারণ এই অবস্থায় যখন আমি তুলে নিব তখন কিন্তু পেঁয়াজটা গরম থাকে এবং এটা ভাজা হতে থাকে এবং এটা কিন্তু একটা রেডিশ কালার চলে আসবে। সো এই অবস্থায় যদি আপনি তুলে নেন তাহলে ভালো হয়, তেতো ভাবটা আর থাকে না। এখন এই তেলের মধ্যেই কিন্তু আমি চিকেনটা ভাজবো। তার আগে আমি এখন চিকেনটা ফ্রিজ থেকে বের করে নিলাম। ফ্রিজ থেকে বের করে নিয়ে এটাকে এখন আমি সুতো দিয়ে বানবো, কারণ চিকেনের এই মুসম্মানটা তৈরি করতে হলে চিকেনকে আগে প্রিপেয়ার করতে হয়। সেখানে আমি চিকেনের হাতগুলোকে একটু গর্ত করে সেখানের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি ভেতরে। হাতগুলো ঠিক এইভাবে ভেতরে থাকলে ভাজার সময় আর হাতগুলো তাড়াতাড়ি ভেজে যায় না এবং এটা দেখতেও সুন্দর লাগে। কারণ অনেক সময় হয় কি, এভাবে হাতগুলো বাইরে থাকলে আপনি যদি এটা তেলে ভাজেন তাহলে অনেক সময় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ম্যানেজ করা যায় না। এখন আমি পাগুলোকে সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। সাধারণত আমরা মুসম্মান তৈরি করার ক্ষেত্রে কিংবা চিকেন হোল রোস্ট তৈরি করার ক্ষেত্রে কিন্তু চিকেনের প্যাটের মধ্যে ডিম, গাজর, আলু এগুলো দিয়ে থাকি। আমি ওই ধরনের কোনো কিছুই এখানে দিব না, কারণ ওটা বেকিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেহেতু আমি এটাকে রোস্ট বানাবো সেহেতু শুধু চিকেনটাই রাখলাম এবং দোনোটা চিকেনকে খুব ভালো মতন বেঁধে ঠিক এভাবে তৈরি করে নিলাম। এখন এটাকে দিয়ে দিচ্ছি, কাঠি দিয়ে দিচ্ছি যাতে চিকেনের পাগুলো ছুটে না যায়। এভাবে কাঠি, আপনারা যদি চান টুথপিক ব্যবহার করতে পারেন। আমি এখানে টুথপিকের জায়গায় কাঠি ব্যবহার করছি। ঠিক এইভাবে ঢুকিয়ে দিব। এখন একটি পাত্র, যে পাত্রের মধ্যে আমি পেঁয়াজ ভেজেছিলাম সেই পেঁয়াজের তেলগুলোর মধ্যে এখন বাটার দিয়ে দিচ্ছি। এখানে আমি 300 গ্রাম বাটারের 1.50 গ্রাম ইউজ করেছি
এবং 150 গ্রাম এই বাটারটা দিয়েছি শুধুমাত্র একটা সুন্দর স্মেল যাতে চিকেনের থেকে বের হয়। যেহেতু বেরেস্তা করেছি, বেরেস্তার তেলের মধ্যে ভাজছি, সেহেতু বেরেস্তার তেলের একটি সুঘ্রাণ আছে, তার সাথে যদি এরকম বাটারের একটি সুঘ্রাণ থাকে তাহলে খেতে আরও বেশি স্বাদ লাগে। আপনারা যারা বাটার পছন্দ করেন না কিংবা বাটার দিতে চান না, আপনারা কিন্তু এটা স্কিপ করতে পারেন। বাটারটা সম্পূর্ণ গলে যাওয়ার পর এখানে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এখানে আমি চিকেনটাকে 4 পাশ প্রথমে চিট করে দিলাম, এরপর উইথ করে দেব, উপর করে দেব, এরপর সাইডগুলোকে, দুপাশ থেকে সাইডগুলোকে সুন্দর করে 2 মিনিট করে টোটাল 8 মিনিট পর্যন্ত এটাকে ভেজে নেব। এবং এটাকে 8 মিনিট এই জন্য ভাজবো মিনিট গুণে, কারণ আপনি যদি চিকেনটাকে বেশি ভেজে থাকেন তাহলে এটা ড্রাই হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, চিকেনের ভেতর যে জুসিনেস থাকে সেটা চলে যাবে। এই কারণে মিনিট ভাগ করে কিন্তু এটাকে ভেজে নেওয়া হয়। এবং এই চিকেনটা কিন্তু আপনার মিডিয়াম লো ফ্লেমে আমি এটাকে ভেজে নিচ্ছি। 4 পাশ সুন্দর করে ভাজা হয়ে গেলে এখন আমি আস্তে করে চিকেনটাকে এখান থেকে তুলে নেব। আপনারা খেয়াল করেছেন আমার এই প্যানের মধ্যে কিন্তু চিকেনটা লেগে গেছে, কারণ তেলটা প্রচুর গরম ছিল। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু সাবধানে কিংবা তেল এভাবে নিচে না লাগে ওই ধরনের ডেস্কিতে দিবেন, যা তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, এটা লেগে যাবে না। ঠিক একইভাবে আমি আরেকটা চিকেন ভেজে নেব। এখন একটি পাত্র নিয়ে নিলাম, ওই পাত্রের মধ্যে সেই তেল আমি ব্যবহার করছি, যেই তেল আমি ভাজার জন্য ব্যবহার করেছিলাম। তেল দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় 1 কাপের মতন তেল দিয়েছি। সেই 1 কাপ তেলের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ, লং, কিউমিন সিডস, তেজপাতা এবং দালচিনি। এগুলো দিয়ে প্রথমে এগুলো গরম অপেক্ষা করব যাতে গরম হয়ে আসে। সাধারণত আমি তেল বেশি দিয়ে আসলে তরকারি রান্না করি না, কিন্তু মেহমান কিংবা গেস্ট আপ্যায়নের ক্ষেত্রে একটু সুস্বাদু এবং দেখতে ডেলিশিয়াস লাগে, সে কারণেই কিন্তু এখানে প্রচুর তেল ব্যবহার করেছি। এখন আমি এখানে তেজপাতা সহ অন্যান্য সকল উপকরণ দিয়ে এখানে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ, আদা, রসুন বাটা। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুনকে বেটে 1 কাপের মতন নিয়ে নিয়েছি। চুলার আঁচটা লোতে রেখে এটাকে আমি সুন্দর করে ভেজে নেব এবং অপেক্ষা করব যতক্ষণ না পেঁয়াজ, আদা, রসুনের যে একটা ঘ্রাণ আছে সেই ঘ্রাণটা চলে না যায়। ঠিক এই অবস্থায় এটাকে ভাজতে দিয়ে আমি এখন একটি মিক্স তৈরি করব। সেই মিক্সটা আমি তৈরি করছি। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতন দই, সাথে নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো, মিক্স মশলা এবং লবণ। এই মিক্সটা দিয়েই কিন্তু আমি এই রেসিপিটি তৈরি করব। আপনারা হয়তো খেয়াল করেছেন শাহি রোস্ট রেসিপিগুলো, এই ধরনের রোস্ট টাইপের রেসিপিগুলোতে সাধারণত বাটা জিনিস বেশি দেওয়া হয়, কোনো প্রকার গোটা দেওয়া হয় না। এখানে আপনারা যদি চান টমেটো দিতে, সেক্ষেত্রে পেঁয়াজ, আদা, রসুনের সাথে কিন্তু টমেটোটা পেস্ট করে নিতে পারেন। আজকে আমি এখানে টমেটো পেস্ট দিব না, টমেটো স্লাইস দিব, সেজন্য আদা রসুনের সাথে টমেটোকে পেস্ট করিনি। এখন আমি এই মিক্সচারটা দিয়ে দিলাম, যেটা দইয়ের মিক্সচার তৈরি করেছি। কি কি উপকরণ লাগছে সেটা এখানে আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন। এবং এটাকে খুব ভালো করে আমি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিব, অপেক্ষা করব যতক্ষণ না তেল উঠে আসে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সাথে আমাকে জানাবেন যে ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে, কমেন্ট করে জানাবেন। এখন আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব, অপেক্ষা করব যাতে তেলটা উঠে আসে। এই রান্নার ক্ষেত্রে তেল উঠে আসাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। সো আমাদেরকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না তেলটা উঠে আসে। তেলটা উঠে আসলে ঠিক এভাবে নেড়ে চেড়ে এটাকে গরম করে নেব। দেখুন আমাদের তেলটা মোটামুটি উঠে আসছে। ঠিক এই অবস্থায় আমি এখানে দিয়ে দিব চিকেন, যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম। আমি চিকেন রোস্টের এই রান্নাটার জন্য এমন একটা ডেস্কি নিয়েছি যেখানের মধ্যে আপনার চিকেন দুটোকে বসানো যায় এবং খুব কম জায়গা থাকে, কারণ কম জায়গা থাকলে খুব খোলামেলা ডেস্কির মধ্যে যদি আমি চিকেনটা ভাজি সেক্ষেত্রে কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণ ঝোল দিতে হবে। এই রেসিপিটি আসলে একটু গ্রেভি টাইপের হয়, বেশি ঝোল রাখা যাবে না, আবার ঝোল বেশি না দিলে কিন্তু চিকেনের ভেতরে সেদ্ধ হবে না। তো সেই ক্ষেত্রে এই ধরনের কনজাস্টেড একটা প্যান নিলে কিন্তু আপনার চিকেনটা নাড়াতে একটু কষ্ট হয়, বাট মশলাগুলোও কিন্তু একসাথে থাকার কারণে চিকেনের ভিতর ঢোকে। আমি এমনভাবে এখানে ঝোলটা দিব যাতে চিকেন অর্ধেক ঝোলের মধ্যে ডুবে থাকে।
দেখুন এখানে চিকেনটা এক পাশে যখন মশলাটা লেগে যাবে, একটু গরম হয়ে আসবে, আমি এখন এটাকে উল্টে দিব। উল্টানোর ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু 1000 গ্রামের চিকেন একটু ভারী হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনি গরম তেল ঝোল থেকে যদি এভাবে উল্টাতে চান তাহলে কিন্তু এটা ছিটকে আপনার গায়ে আসতে পারে। এখন দেখুন আমার চিকেনের এক পাশের মধ্যে মোটামুটি ঝোল লেগে আসছে এবং আমি আরেক পাশটা উল্টে দিচ্ছি। আমার কিন্তু উল্টাতে অনেক কষ্ট হচ্ছে এরকম ছোটো একটা ডেস্কির মধ্যে, তারপর আমি চেষ্টা করছি। এবং দেখুন এক পাশ হয়ে গেছে, আরেক পাশটাকে আমি উল্টে দিলাম যাতে মশলাগুলো লাগে। এখন এক্ষেত্রে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের মতন লিকুইড দুধ। আপনারা যদি চান আপনারা গুঁড়া দুধকেও লিকুইড বানিয়ে দিতে পারেন, কিন্তু আমি এই রান্নাতে কোনো প্রকার পানি ব্যবহার করব না। এই লিকুইড দুধের উপরই কিন্তু রান্নাটা হবে এবং অপেক্ষা করব এটা যাতে সেদ্ধ হয়ে আসে। এবং আমার ঝোলটা কিন্তু আমি কমিয়ে আনবো। ঢাকনি লাগিয়ে দিলাম। 5 মিনিট পর এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিব। ফিরে আসলাম 5 মিনিট পর। চুলার আঁচটা লোতে রেখে কিন্তু আমি রান্না করছি। এখন আমি অন্য পাশটা উল্টে দিব। এখানে চুলার আঁচটা হাই করা যাবে না, যেহেতু দুধ দিয়েছি। সেহেতু হয় কি, যদি আপনি ঢাকনি লাগিয়ে থাকেন এবং চুলার আঁচটা হাই থাকে তাহলে কিন্তু ঝোলগুলো নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে গরম হয়ে। তো সেক্ষেত্রে চুলার আঁচটা লোতে রেখে আস্তে আস্তে ভেজে নেব এবং আমি চেষ্টা করব এটা উল্টে দিতে। এটা উল্টানো কিন্তু খুবই ডিফিকাল্ট। সো আপনারা যারা উল্টাবেন তারা কিন্তু সাবধানে উল্টাবেন যেন গায়ের মধ্যে ছিটকা না লাগে। এবং আমি এটাকে দুটো চিকেনকে আস্তে আস্তে দুপাশটা উল্টে দিলাম। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কোথা থেকে দেখছেন দয়া করে কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন এটাকে উল্টে ঢাকনি লাগিয়ে দিলাম। অপেক্ষা করব যেন আরেক পাশটা মোটামুটি হয়ে যায়। এখানে আমি আরেকটি পেস্ট ব্যবহার করব যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কাজু বাদাম দিয়ে পোস্তাদানা বাটা। সাধারণত পোস্তাদানা আপনি যদি একটু বেশি দেন তাহলে কিন্তু একটু তেতো হয়ে যায়। তো সেক্ষেত্রে পোস্তাদানা যখন আপনি বাটার সময় দিবেন বাদামের সাথে, কোয়ান্টিটিটা একটু ভেবে দিবেন। এখানে আমি প্রায় 10 গ্রামের মতন কাজু বাদাম নিয়েছি, সাথে দিয়েছি হাফ চা চামচের মতন পোস্তাদানা। সেটাকে বেটে ফ্রিজার করে রেখে দিয়েছিলাম, সেখান থেকে 1 চা চামচ এখানে দিয়েছি এবং এটাকে ঢাকনি লাগিয়ে দিব। অপেক্ষা করব যাতে একটু গলে আসে। ঠিক এই অবস্থায় 1 কি 2 মিনিট পর আমি ঢাকনিটা উল্টিয়ে এখানে টমেটো স্লাইস করে দিয়েছি। আজকে আমি এখানে টমেটো স্লাইস ব্যবহার করছি যাতে দেখতে সুন্দর একটা কালার আসে। সাধারণত আপনি যদি টমেটো পেস্ট করে দেন সেই ক্ষেত্রে কিন্তু ঝোলের মধ্যে সুন্দর কালার আসে। আমি একটা কালার চাইছিলাম যেটা যখন আমি সার্ভ করব, যখন টমেটোটা দেখা যাবে তখন দেখতে যেন সুন্দর লাগে, সেই কারণে আমি টমেটোটা স্লাইস করে দিলাম। আপনারা যদি চান আপনারা বাটা ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে ঢাকনি লাগিয়ে দিয়ে অপেক্ষা করব যাতে আমার রান্নাটা হয়ে আসে। এক্ষেত্রে যদি আপনি চান আপনি আবার চিকেনটাকে উল্টিয়ে দিতে পারেন। আমি অনেকে মনে করবেন যে এটা খুবই রিস্ক হয়ে যাবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে আপনি না উল্টাতে চাইলে নাও উল্টাতে পারেন, কিন্তু আমি এখানে উল্টিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে যে উল্টে দিলে ভালো হয়। এক পাশ যেহেতু অনেকক্ষণ সেদ্ধ হচ্ছে, আরেক পাশটাতেও একটু ঝোল ঢুকুক এবং ভেতরেও যাতে ঝোল ঢুকে, আমি সেজন্য এখানে উল্টে দিচ্ছি। আপনারা যদি চান আপনারা এটা স্কিপ করতে পারেন। যদি আপনারা মনে করেন যে না আমার প্রয়োজন নাই, সেক্ষেত্রে আপনারা কিন্তু সেটা স্কিপ করতে পারেন। এখন আমি ঠিক এভাবে উল্টে দিয়ে চুলার আঁচটা একেবারে লোতে রেখে এটাকে আরও 5 মিনিটের জন্য ভেজে নেব যাতে আমার চিকেনটা সম্পূর্ণ হয়ে যায়। অনেকেই আছেন যারা গ্রিন চিলি খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পর্যায়ে গ্রিন চিলি দিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু চিলির একটা ফ্লেভার আসে। যেহেতু আমি এখানে গ্রিন চিলি দিব না সেহেতু আমি এখানে ইউজ করিনি। ব্যাস আমার রেসিপিটি তৈরি। আশা রাখি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।